1000 কাফের সৈন্যর বিরুদ্ধে যখন দাঁড়িয়ে গেলেন, এই ঈমানী চেতনার কারণে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ওই 1000 কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের 150 কোটি মুসলমান 80 লক্ষ ইহুদির কাছে আজকের পরাজিত বরণ করতেছে। আজকের যদি সারা বিশ্বের মুসলমান মুসলিম দেশগুলোর দেশ প্রধান যারা আছেন ঐক্যবদ্ধ হয়ে যদি এই ইসরায়েলের বিরুদ্ধে আজকের শক্তি প্রয়োগ করে, আমার বিশ্বাস আল্লাহর রহমতে অবশ্যই এই ইহুদিরা এই দেশ থেকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক? কত বড় দুঃসাহস! যুদ্ধ বিরতি দেওয়ার পরে প্রাণ ভরে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? আজকের যদি মুসলমানরা ঐক্য থাকতো, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, বদর দিবস গত 17 রমজান চলে গেল। আপনাদের অবশ্যই মনে থাকা দরকার যে বদরের যুদ্ধ সাহাবীর সংখ্যা ছিল কতজন? 300। কাফেরদের সংখ্যা ছিল কতজন? 1000 সৈন্যর সাথে 313 জন বদরের সাহাবী লড়াই করেছেন। ঘোড়াও কম ছিলেন, অশ্বরোহী কম ছিলেন, উটও কম ছিলেন, সংখ্যাও কম ছিলেন। ইমানি তেজত্ব, ইমানি তাহাদিল তামদ্দুনিয়ে, ইমানি সভ্য পবিত্র মাহে রমজানের রোজা অবস্থায় নৃশংসভাবে হত্যা চালিয়েছে তারা। আর আমেরিকা তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে। অস্ত্র ব্যবসায় তারা স্বার্থের পিছনে লেগে গেছে। বিশ্বের নেতারা আজকের রুখে দাঁড়িয়েছে। আজকের আপডেট কিছুক্ষণ আগের খবর আমি দেখলাম, অলরেডি হামাসের গেরিলারা ইসরায়েলের যে কানাতারের বেড়া এগুলো ভেঙে ইসরায়েলের ভিতরে ঢুকে গেছে। তাদের ট্যাঙ্ক ধ্বংস করতে বিমানবন্দর কয়েকটা সেক্টর তারা দখলে নিয়ে নিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আমরা তো দেশ থেকে যেতে পারবো না। যদি যুদ্ধের ডাক আসে, যদি ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনের পক্ষে যদি যুদ্ধের এদেশ থেকে যাওয়ার কোনো সুযোগ হয়ে যায়, এই যুবকরা ইসলামের জন্য, কোরআনের জন্য তৈরি আছে কে কে? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহি তাকবীর। আমরা প্রাণ থেকে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনের ওই শিশু, নিষ্পাপ শিশু এবং নারীদের যারা নির্মমভাবে হত্যা করেছে, মুসলমানদের রোজা অবস্থায় যারা হত্যা করলো, এই ইহুদিদেরকে তুমি এই পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেন, বলে না আমি নিচ্ছিন্ন হবে। তা নিচ্ছিন্ন হবে। ইহুদিদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তারা পৃথিবীর কোথাও ঠাঁই পাবে না, কোথাও ঠাঁই পাবে না। পাহাড়ের পদতলে তারা লুকিয়ে থাকবে, পাহাড় ডেকে ডেকে বলবে আমার এখানে ইহুদি লুকায় আছে। তারা এত বর্বরতা, এত নৃশংসের পরিচয় দিচ্ছে পৃথিবীর বুকে নজিরবিহীন। আজকের মানবতা কোথায়? মানবাধিকার কোথায় আছে? এগুলো দেখেন, গণহত্যা হচ্ছে। আমরা আল্লাহর কাছে বিচার, কার কাছে? আল্লাহর কাছে বিচার দিব। আল্লাহ ধরা, ইন্না রাব্বাকা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা পাকড়াও খুব কঠিন, শক্ত ধরা। আল্লাহ যখন ধরেন কখনো ছাড় পান। আমরা তো দেখেছি 24-এ, দেখি না? মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যেমন একটি সময় আসবে এদেশে ইন্দুরের গর্ত পাবে না পালানোর জন্য। আমরা দেখেছি, বাস্তবতার সাথে দেখতেছি। আল্লাহ তাআলা যখন ধরেন তখন আর ছুটার কোনো উপায় থাকে না। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমার ভাইরা, এই জন্য আমরা অন্তর থেকে দোয়া করব ফিলিস্তিনের মুসলমানদের জন্য। আল্লাহ যেন সব মুসলিম ভাইদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাদের ইমানি চেতনায় বলিয়ান হয়ে যেন এই যুদ্ধের মোকাবেলায় সবাইকে সচেতন অবস্থায় যুদ্ধ করে যেন আল্লাহ মুসলমানদের স্বাধীন ভূখণ্ড যেন দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, তাহলে আমরা আজকে